গরুর বট বা ভুঁড়ি যে যেটাই বলে না কেন এটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ হাজির হয়েছে শাহি গরুর ভুঁড়ি রেসিপি নিয়ে। তো প্রথমে এখানে আমি 200 ml তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। এখানে নিয়েছি 3টা দারচিনির টুকরো, 5টা লবঙ্গ, 4টা এলাচ, হাফ চা চামচ জিরা, 1/4 চা চামচ জয়ত্রী আর 1/4 চা চামচ জয়ফল। জয়ফলটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ শাহি জিরা আর 2টা তেজপাতা। সবগুলোকে দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ আসা অবধি। আর যখনই মশলাগুলোর খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে তখনই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে আমি কমই ব্যবহার করছি, পরে আবার চেক করে বাড়িয়ে দেব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে, আর মিডিয়াম টু লোতে রেখেই পেঁয়াজটা ভেজে নিতে হবে, নয়তো পেঁয়াজ সহ মশলাগুলো পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন বাটা মশলাগুলো পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটা মশলাগুলোর গন্ধ চলে যাচ্ছে। যখনই আদার গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর আবারও মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখনই দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে মশলাগুলো থেকে তখনই গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। এরপর ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে পানি দিচ্ছি না, কারণ ভুঁড়িটা থেকেও পানিটা বের হবে। 10 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আবারও 2 কাপ পানি, আর এই 2 কাপ পানি দিয়ে পুরো রান্নাটা করে নেব। একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন আর 7টা কাঁচামরিচ। আর এই পর্যায়ে রসুন আর মরিচটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি, ততক্ষণে রসুনটা আর মরিচটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল বের হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবগুলো মশলাই খুব ভালোভাবে মিশে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি চান আলু ছাড়া এরকম মাখো মাখো করে রান্না করে নিতে সেটাও পারবেন, কারণ অনেকেই আলুটা বেশি পছন্দ করে থাকেন। তো নামানোর আগে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরে। এভাবেই নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন খেতে কতটাই সুস্বাদু হবে। আপনারা এটা সাদা ভাত অথবা পরোটা দিয়ে খেতে পারবেন, কারণ পরোটা বা সাদা ভাত দিয়ে এটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর এইবার ঈদে বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।